আচ্ছা, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তোমাদের জেনারেল মেইনটেনেন্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিসের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয় অধ্যায়টাও তোমাদের হচ্ছে অনেকটাই রিডিং পড়ার মতো অবস্থা। মানে এখানে আসলে ম্যাথমেটিক্যাল টার্ম বলো, প্রমাণ বলো, এরকম তেমন কিছু নাই। তোমরা যদি মোটামুটি একটু সময় দাও, পড়াশোনা করো, রিডিং পড়ো, প্রতিদিন যদি 10 মিনিট করে ওই সাবজেক্টটাকে রিডিং করতে পারো, তারপরে দেখবা যে তোমরা ফুল অ্যান্সার করে আসতে পারবা। হ্যাঁ, তো দ্বিতীয় অধ্যায়ে একটা বিষয় হয়তো বা তোমাদের একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে ওভারহোলিং, যে বিষয়টা ওভারহোলিং তোমাদের অধ্যায়ের নামই দেওয়া আছে হচ্ছে রক্ষণাবেক্ষণের সরঞ্জাম মেরামত এবং ওভারহোলিং। ওভারহোলিং বিষয়টা কি? হ্যাঁ, ওভারহোলিং দেখো, নর্মালি আমরা এটা তো বুঝতে পারতেছি রক্ষণাবেক্ষণের সরঞ্জাম মেরামত এবং এই পর্যন্ত বুঝতে পারতেছি যে সরঞ্জামে রক্ষণাবেক্ষণ করতে হয়, মেরামত করতে হয়, ঠিকঠাক করতে হয়, তাই না? ওভারহোলিং বিষয়টা কি? ওভারহোলিং আমরা এখন শিখবো কি? ওভারহোলিং। ওভারহোলিং 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 বিষয়টা তোমরা একটা উদাহরণ দিলে বুঝবা বিষয়টা। দেখো, তোমরা এই যে অনেক সময় মেলা আসলে মেলা হয় না, অনেক সময় মেলায় কি হয় বলো তো? মোটর সাইকেল খেলা হয়, দেখছো কখনো তোমরা? এরকম একটা গ্রাউন্ড ফিল্ড থাকে, উপর দিয়ে এরকম একটা গ্রাউন্ড থাকে এরকম। এই যে এখান দিয়ে মোটর সাইকেল কি করে? এটা ফিল্ড, হ্যাঁ, মাঠ, এটা মাঠ। মোটর সাইকেল এখান থেকে ঘোরে। এই খেলাটা কেউ তোমরা কখনো দেখছো? তো তোমরা যখন দেখবা যে গ্যালারিতে যখন তোমরা ঢোকো, এই খেলাটা একবার দেখে নিও, হ্যাঁ, যদি সুযোগ হয়। তো এই খেলাতে যেটা হয়, তোমরা যখন দেখবা যে এই খেলাতে যখন গ্যালারিতে ঢুকবা, তখন দেখবা যে তারা মোটরসাইকেলগুলোকে রিপেয়ার করতেছে, মানে খুলতেছে, আবার লাগাইতেছে, এই গিয়ার চেক করতেছে, হ্যাঁ, বা কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে সেগুলো চেঞ্জ করতেছে। তো শেষ করার পরে যখন সবাই দর্শক ঢুকে গেল, তখন খেলা আবার শুরু করে। হ্যাঁ, খেলা দেখায়, কারও আছে ওখানে, হ্যাঁ, মাইক্রো খেলাও দেখায়, মাইক্রো এখান দিয়ে ঘোরে। তো তোমরা এটা দেখছো কিনা, আমি দেখছি। তো যখন ওই খেলা দেখানো শেষ হয়ে যায়, দর্শকরা যখন চলে যায়, এরা আবার ওই মোটরসাইকেল গুলোকে পুনরায় আবার খোলে, আবার প্রত্যেকটা যন্ত্রপাতি আলাদা করে লাগায় এবং রক্ষণাবেক্ষণ করে। যদি যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেগুলোকে আবার চেঞ্জ করে ফেলে। তো এই যে বিষয়টা, এই সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে একটা ওভারহোলিং এর আওতাভুক্ত। মানে ওভারহোলিং বিষয়টা হচ্ছে কোনো যন্ত্র, মেশিন বা যানবাহনকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে খুলে তার সব অংশ পরীক্ষা করা, পরিষ্কার করা, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা বা পরিবর্তন করা এবং আবার নতুনের মতো করে জোড়া লাগানোর প্রক্রিয়াকে বোঝায়। এটা তোমরা একটু ভালো করে শোনো। দেখো, আমি আবার বলতেছি। তাহলে কি বললাম? ওভারহোলিং বলতে কি বোঝায়? কোনো যন্ত্র, মেশিন বা যানবাহনকে সম্পূর্ণভাবে খুলে তার সব অংশ পরিষ্কার করা, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা এবং পরিবর্তন করা, অথবা আবার নতুনের মতো করে জোড়া লাগানোর প্রক্রিয়াটাই হচ্ছে কি? ওভারহোলিং। আবার এরকম দেখো, কিরকম কোন কোন যন্ত্রে এগুলো বেশি করা হয়। ধরো হচ্ছে আমাদের এই যে বিমান, হেলিকপ্টারও বলতে পারো, ইন্ডাস্ট্রিয়াল গুলোতে জেনারেটর, বড় বড় জেনারেটর, বয়লার। জানো কি? বয়লার মানে হচ্ছে আমাদের যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখানে পানিকে গরম করা হয়। পানি গরম করার জন্য যে যে ড্রামটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কি? বয়লার। তো এরকম অসংখ্য যন্ত্রপাতি আছে যেগুলোকে নির্দিষ্ট সময় পর পর এটাকে পূর্ণভাবে খোলা হয়, খুলে এটাকে চেক করা হয় যে কোনো কিছু যন্ত্রপাতি নষ্ট হয়ে গেল কিনা, ঠিক আছে কিনা, হ্যাঁ, আবার নতুনের মতো করে যেগুলোর চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করে নতুনের মতো জোড়া লাগায়া আবার ইউজ করা হয়। যেমন বিমান যখন চলাচল করে, যখন ল্যান্ড করে, কোনো একটা দেশে গিয়ে ল্যান্ড করে, এবং যখন সে আবার উড়বে, টেক অফ, তখন এই
ওড়ার আগে কি করা হয়, এর ইঞ্জিনকে চেক করা হয়, হ্যাঁ, ফুয়েল লঞ্চগুলোকে চেঞ্জ করা হয়, তারপর হচ্ছে কমিউনিকেশন সিস্টেমকে চেক করা হয় আসলে ঠিক আছে কিনা। মাঝপথে যদি আকাশে মাঝপথে যদি নষ্ট হয়ে যায় সেটা ঠিক করার কোনো অপশন আছে, সুযোগ নেই। এই জন্য ওড়ার আগে কি করা হয়, এগুলো সবগুলোকে চেক আপ করা হয়, চেক করে দেখা হয় ঠিক আছে কিনা। এই যে পরিপূর্ণ বিষয়টা, এই যে সম্পূর্ণ বিষয়টা, এটাকে আমরা বলতেছি কি, ওভারহোলিং। তোমাদের বই হয়তো বা সংজ্ঞাও দেওয়া আছে ওভারহোলিং কাকে বলে, দেখো এখানে দেওয়া আছে। ওভারহোলিং হলো একটি বিস্তৃত রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া, সাধারণত ব্যর্থতা রোধ করতে এবং যন্ত্রপাতি ও সরঞ্জামের আয়ু বাড়ানোর জন্য নির্ধারিত বিরতিতে পরিচালিত করা। নির্ধারিত বিরতিতে হতে পারে একটা যন্ত্রপাতি, নির্দিষ্ট একটা বিরতি নিয়ে আমরা চালানো। একটা যন্ত্রপাতি ধরো হচ্ছে মোটরসাইকেল, মোটরসাইকেলের ইঞ্জিন, কিছু কিছু মোটরসাইকেলে এরকম নির্দিষ্ট দূরত্ব থাকে, যতটুকু দূরত্ব দেওয়ার পর তাকে একটু কি করা উচিত, ধরো 7 ঘন্টা চলার পরে তাকে অবশ্যই একটা আধা ঘন্টার মতো একটা বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে। আর যদি বিরতি যদি কেউ দেয় তাহলে সেটা তার ইঞ্জিনের জন্য ভালো, আর যদি বিরতি না দেয় ইঞ্জিনের জন্য কি ক্ষতি। এই সম্পূর্ণ বিষয়গুলোকে হ্যাঁ লক্ষ্য রাখা বিষয়গুলো হচ্ছে কি আমাদের ওভারহোলিং, ওকে। এবং এই ওভারহোলিং নিয়ম মাফিক যদি আমরা করতে পারি তাহলে প্রত্যেকটা যন্ত্রপাতির আয়ুষ্কাল কি হয়, আয়ুষ্কাল বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো তোমাদের বইয়ে বাকি আর যে আলোচনাগুলো করা আছে তোমরা সবগুলোই বুঝবা, প্রবলেম হবে না। হ্যাঁ, তোমাদের এখানে মধ্যসংগত প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 এগুলো একটু পড়ে নিও। আছে মাত্র 4-5টা করে প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হ্যান্ড টুল কাকে বলে, পাওয়ার টুলস কাকে বলে, এগুলো একটু পড়ে নিও। নিরাপত্তা সরঞ্জাম কাকে বলে, এটা একটু পড়ে নিও। এবং রচনামূলকের মধ্যে সরঞ্জাম এবং যন্ত্রপাতির পার্থক্য আলোচনা করো, এই বিষয়গুলো একটু পড়ে নিও। মেরামত এবং ওভারহোলিং ব্যাখ্যা করো, 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো একটু তোমরা পড়ে নিও।